राधा कृष्ण प्रणय विकृति हादिनी शक्तिरस्मा एकात्मना वापि भुवि पुरा देहभेदं गतौ तौ चैतन्याक्षं प्रकटमधुना तद्वयं चैक्यमाप्तम् राधा भावद्युति सुबलितं नौमि कृष्ण स्वरूपम्। এই শ্লোকের অনুবাদ বলা হচ্ছে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের হাদিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্ম হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্র যুক্ত হয় শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও অঙ্গকান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। তো এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে কিভাবে এই রাধা কৃষ্ণ এই তত্ত্ব অত্যন্ত গভীর তত্ত্ব। তো এই শ্লোকটি উদ্ধৃত করা হয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে উদ্ধৃত করেছেন। ছিল স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা থেকে এটি উদ্ধৃত হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথম 14টি শ্লোকের মাধ্যমে যে মঙ্গলাচরণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাঠ করেছেন তার পঞ্চম শ্লোকটি হচ্ছে এটাই, যে কিভাবে রাধারানী তার স্বরূপটি কি এর মধ্যে প্রকাশ করা হয়েছে। তো রাধারানীর স্বরূপ প্রকাশ করতে হলে অবশ্যই মহাপ্রভুকে জানতে হবে। যারা মহাপ্রভুর আনুগত্যে থাকবে না, যারা মহাপ্রভুকে জানবে না, তারা রাধারানীকে জানতে পারে না। এবং মহাপ্রভুকে জানতে হলে তো রাধারানীকেও জানতে হবে। তো আমরা জানি এই রাধারানী তত্ত্ব অত্যন্ত গোপনীয়, গূঢ়, রহস্যময়। প্রভুপাদ বলছেন তার তাৎপর্যে জয় শ্রী রাধা মাধব কি, যে রাধা কৃষ্ণ এই দুটো ক্যারেক্টার খুব পজলিং। পজলিং মানে কি, মানে বিভ্রান্তিকর। তাদের প্রকাশ, তাদের লীলা, তাদের বিকাশ, আর বিশেষ করে রাধারানীর কথা অত্যন্ত গূঢ়, রহস্যময়, গোপনীয় বিষয়বস্তু। এটি অত গোপনীয় যে বলে বেদ গোপ্য। বেদ পর্যন্ত রাধারানীর পূর্ণ মহিমাকে প্রকাশ করে না। সংক্ষেপে পরোক্ষভাবে বেদে শ্রীমতী রাধারানীর কথা বলা হয়। তো শ্রীমতী রাধারানীর কথায় জগতে মানুষ কি করে জানল? শ্রী চৈতন্য মহাপ্রভু আসার পরে, শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পূর্বে রাধারানীর সম্পর্কে সাধারণ জগতে মানুষ অত জানত না, খুব কচিত জানতেন। সেজন্য বলা হয়েছে যে যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধারিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত। এই চৈতন্য মহাপ্রভু আসতেন না, তাহলে আমি কি করে জীবন ধারণ করতাম? এই জগতে প্রেমের রসসীমা, প্রেমের রসের শেষ সীমা, এই কথা জগৎবাসীদের কে জানাত? রাধারানীর মহিমা এই জগতে কে প্রকাশ করত? তো রাধারানীর মহিমা, যে মহিমা শ্রুতিশাস্ত্র প্রকাশ করতে পারে না, বেদ পুরাণ প্রকাশ করতে পারে না, তাকে সাধারণ মানুষ কি প্রকাশ করবে? মুনি ঋষি আচার্য কি করে প্রকাশ করবে? এমনকি রাধারানীর মহিমাকে ভগবানও পর্যন্ত প্রকাশ করতে পারে না।
তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আসতে হয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি রাধারানী বিষয়বস্তুটি কত গোপনীয়, কত গুরুত্বপূর্ণ, কত গূঢ় বিষয়, যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আসতে হচ্ছে তার তত্ত্ব এই জগৎবাসীদেরকে জানাবার জন্য। রাধারানীর সম্পর্কে তো বর্তমান সারা বিশ্ব মানুষ জানে শিল প্রভুপাদের প্রচারের মাধ্যমে, কিন্তু এই রাধারানীর পূজা বা রাধারানীর লোকেরা যে অত কম জানতো তার প্রমাণ আমরা এখন পাই। দক্ষিণ ভারতে এখন আমরা যাই, কোনো রাধা কৃষ্ণের মন্দির আমরা দেখতে পাই না। দক্ষিণ ভারতে কোনো কৃষ্ণ রাধা কৃষ্ণ কিনতেও পাওয়া যায় এখানে আমার সন্দেহ। বাজারে গেলে শুধু কৃষ্ণ মূর্তি, কৃষ্ণের কাছে কোনো রাধারানী থাকে না। তো এইভাবে এমনকি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সময়ও পরে পরে গোস্বামী যে সমস্ত কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছেন, মদন মোহন, গোবিন্দ ইত্যাদি, শুধু কৃষ্ণ মূর্তি তারা পেয়েছেন। আমি পড়েছি পরবর্তী সময়ে পুরীর যে রাজা, তিনি এই সমস্ত রাধারানীর মূর্তি সেখানে প্রস্তুত করে বৃন্দাবনকে স্থাপন করেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি রাধারানী তত্ত্বটি কত গুরুত্বপূর্ণ, কত মহত্বপূর্ণ। তো যদিও বেদ পুরাণে রাধারানী সম্পর্কে বিভিন্ন কথা বর্ণনা করা হয়েছে, শাস্ত্রে পরোক্ষভাবে যেরকম রাধারানীর নাম চরিত্র সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে, শ্রুতি শাস্ত্রেতে চন্দ্রাবলীর নাম রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীমদ্ ভাগবতমে রাধারানী সম্পর্কে নাম উল্লেখ করা হয় না। তো অনেকে প্রশ্ন উত্থাপন করে যে আমরা যারা ভাগবতের অনুগামী তারা রাধারানীকে নিয়ে অত মাতামাতি করি যে রাধারানীর নামই ভাগবতের নেই। তো এই সম্পর্কে শ্রীল পরীক্ষিত মহারাজ তার মা উত্তরাকে বলছেন, যখন পরীক্ষিত মহারাজ সম্পূর্ণ ভাগবতম কথা শ্রবণ করেছেন শুকদেব গোস্বামীর কাছ থেকে, এখন তার দেহত্যাগের সময় এসে গেছে, তখন তার মা উত্তরা এসে পরীক্ষিত মহারাজকে বলছেন যে শুকদেব গোস্বামী যে এত গভীর কথা বলেছেন, অত লম্বা কথা, আমি তো নারী, আমি কিছু বুঝতে পারি না, তুমি কি বুঝেছ শুকদেব গোস্বামীর কথা শুনে, আমাকে সংক্ষেপে সেটা বলো। তখন পরীক্ষিত মহারাজ মাতা উত্তরার কাছে যা কিছু বলেছেন সেটি বৃহৎ ভাগবতমৃত গ্রন্থরূপে শ্রীল সনাতন গোস্বামী প্রকাশ করেছেন। তো সেখানে বর্ণনা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ এই সন্দেহ নিরসন করেছেন যে কেন শুকদেব গোস্বামী ভাগবতে রাধারানীর নাম উল্লেখ করেন। তো পরীক্ষিত মহারাজ বলছেন, আমার গুরুদেব যখন ভাগবত কথা বর্ণনা করছিলেন তখন বিভিন্ন তত্ত্ব বর্ণনা করার পরে, বিভিন্ন অবতারের লীলা বর্ণনা করার পর যখন কৃষ্ণ লীলায় প্রবেশ করেছেন, কৃষ্ণের বিভিন্ন বাল্যলীলা বর্ণনা করতে করতে সময় এসেছে গোপীদের সঙ্গে কৃষ্ণ লীলা বর্ণনা করবেন। তো তখন তিনি গোপীদের লীলা বর্ণনা করেছেন কিন্তু গোপীদের নাম প্রকাশ করেননি। তার কারণ হচ্ছে তিনি কোনো গোপী বা শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করতেন, তিনি অত উন্নত মুক্ত আত্মা ছিলেন, শুদ্ধ চিত্ত ছিল, সে রাধারানীর নাম উচ্চারণ করলেই তার কণ্ঠ রুদ্ধ হয়ে যেত, তাই তিনি আর ভাগবত কথা বলতে পারতেন না। সেজন্য তিনি খুব চেষ্টা করে নিজেকে সংযত করে এই রাধারানীর নাম উল্লেখ করেননি বা কোনো গোপীর নাম উল্লেখ করেননি। যদিও অন্য পুরাণে এই সমস্ত নাম রয়েছে, তো শুকদেব গোস্বামী বর্ণনা করেননি। তো যদিও শুকদেব গোস্বামী নিজেকে খুব সংযত করতে চেষ্টা করেছেন, কিন্তু পরোক্ষভাবে এক জায়গায় রাধারানীর নাম তিনি উল্লেখ করেছেন। তো ব্যাপার আছে, যে কথা বললাম রাধারানী তত্ত্ব অত্যন্ত গোপনীয়,
আর এই শ্রীমদ ভাগবত মুনি ঋষি যোগী কর্মী জ্ঞানী সবাই অধ্যয়ন করছে, তাই ভাগবত অধ্যয়ন করে তার রাধারানীকে বুঝতে পারবেন না। যদি এই ভাগবতের কথাকে কেউ মন্থন করে, যেরকম বেদকে মন্থন করে শ্রীমদ্ ভাগবতম তার সার কথা স্বরূপ আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে, ঠিক সেই রকম ভাগবতের এই গূঢ় কথাগুলি শুধু যারা মহাপ্রভুর অনুগমের আচার্য তারাই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না। তো এই সম্পর্কে সনাতন গোস্বামী আর একটি কথা বর্ণনা করছেন, যখন শুকদেব গোস্বামী তিনি ভাগবতের বিভিন্ন লীলা বর্ণনা করতে করতে রাস লীলার কথা বলবেন, যে গোপীদের সঙ্গে কৃষ্ণের লীলার কথা বলবেন, তখন সমস্ত গোপীরা এসে শুকদেব গোস্বামীর হৃদয়ে আবির্ভূত হয়েছেন। তো আবির্ভূত হয়ে তাকে বলছেন, দেখো শুকদেব, তুমি যে আমাদের এই সমস্ত লীলা বলতে যাচ্ছ, এখানে তো কর্মী লোক রয়েছে, জ্ঞানী যোগী আর সমস্ত গুরুজন বয়স্ক লোকেরা রয়েছে, তো কৃষ্ণের সঙ্গে আমাদের যে অন্তরঙ্গ লীলা তুমি এটা বলো না, এটা বললে আমাদের বড় লজ্জা লাগবে। এদের সামনে গুরুজনদের সামনে কৃষ্ণের সঙ্গে আমাদের বহু অন্তরঙ্গ লীলা হয়েছে, এগুলো তুমি প্রকাশ করবে না। তখন শুকদেব গোস্বামী চিন্তা করছেন, এই জগতের পরম কল্যাণ সাধিত হবে কেন? ভগবান কৃষ্ণের সঙ্গে ভগবানের যে যত লীলা রয়েছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট লীলা হচ্ছে রাসলীলা। তো আমি যদি জগৎবাসীদেরকে এই রাসলীলার শ্রবণ থেকে বঞ্চিত করি, তাহলে জগতের বিরাট অভাব থেকে যাবে। এই শুকদেব গোস্বামী তিনি রাজি হন না যে আমি কী করে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি। জগতের কল্যাণের জন্য যে ভাগবত কথা বর্ণনা করছি, এই ভাগবতে ভগবানের রাসলীলা বর্ণনা করবো না। যখন শুকদেব গোস্বামী একান্ত বর্ণনা করতে চাইছেন, তখন গোপীরা তাকে বলেছেন, ঠিক আছে, তুমি একান্ত বর্ণনা করতে চাও তাহলে আমাদের লীলাগুলি বলো, কিন্তু আমাদের নাম বলবে না। আমাদের নাম বললে বড় লজ্জার ব্যাপার, আমরা খুব লজ্জিত হব, নাম বলবে না। তো শুকদেব গোস্বামী চেষ্টা করেছেন, তাই কোনো গোপীর নাম বলেননি, কিন্তু নিজেকে বহু ধৈর্য ধরে চেষ্টা করা সত্ত্বেও একটা সময় এসেছে যখন তিনি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারে পরোক্ষভাবে একটা গোপীর নাম প্রকাশ করেছেন। সেটি কখন হয়েছে না, সেই রাস পূর্ণিমার দিন যখন ভগবান কৃষ্ণ সেখানে তার বাঁশি ধ্বনি করছেন, সমস্ত ব্রজগোপিকারা সেই বাঁশি ধ্বনি শ্রবণ করে সেই মন্ত্রমুগ্ধের মতন সব ছুটছে কৃষ্ণের দিকে। ভগবান কৃষ্ণের বিভিন্ন প্রকারের বাঁশি রয়েছে, বেণু, বাঁশি, মুরলী, বিশেষ বাঁশি আছে, তো মা যশোদাই শুনতে পারবে, আর কেউ শুনতে পারবে না। আর বিশেষ বাঁশি আছে সখারাই শুনতে পারবে। একটা বিশেষ বাঁশি আছে যেটাকে শুধু ব্রজগোপিকারাই শুনতে পারবে, তার সঙ্গে যারা এই সমস্ত লীলাবিলাস করে থাকেন। তো ভগবান কৃষ্ণ যখন সেই পূর্ণিমা রাত্রিতে সে বাঁশি ধ্বনি করেছেন আর সমস্ত ব্রজগোপিকারা শুনতে পেরেছেন, আর সেই রাত্রিতে কোনো বিভিন্ন ব্রজগোপিকার তার নিজের কাজে ব্যস্ত, কেউ হয়তো তার সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে, কেউ হয়তো চুলাতে দুগ্ধ গরম করছে, কেউ হয়তো তার স্বামীর পাদ সম্বাহন করছে, কেউ হয়তো রাত্রে নিজেকে সাজাচ্ছে, সাজসজ্জা করছে। তো যে যে অবস্থায় ছিল ভাগবতে বর্ণনা করা আছে, তো সবাই ঠিক সে সমস্ত কর্ম তৎক্ষণাৎ পরিত্যাগ করে, সমস্ত লোকলজ্জা, সমস্ত ধর্মের ভাব সব কিছুকে বিস্মৃত হয়ে গেছে। কে কারোর স্বামীর সেবা করছে, সে অত হতবুদ্ধি হয়ে গেছে, সে বংশীর আকর্ষণের সঙ্গে সঙ্গে স্বামীর সেবাকে ছেড়ে ছুটতে শুরু করছে। কেউ তার সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে, তাকে নিচে রেখে দিয়ে সে যেতে শুরু করছে, কার আর বাহ্য জ্ঞান নেই। কেউ হয়তো চোখে কাজল পড়ছে, একটা চোখে কাজল পড়ছে, আর একটা চোখে কাজল না পড়ে সে হাঁটা দেওয়া শুরু করেছে। কেউ তো ব্লাউজ পড়ছে, হাফ ব্লাউজ পড়েছে আর হাফ পড়ে না, তো সেই অবস্থায় ছুটতে শুরু করছে। যে যে অবস্থা ছিল, একটা ম্যাজিকশিয়ান যেরকম টানছে সেরকম সবাই আকৃষ্ট হয়ে জঙ্গলে গিয়েছে। ভগবান কৃষ্ণ তখন কৃষ্ণ দেখে বলছে, আরে তোমরা ব্রজগোপিকারা অত গভীর রাত্র
এখানে হিংস্র জন্তু সব রয়েছে, তোমার ঘর বাড়ি ছেড়ে এখানে চলে এসছো। আরে তোমাদের জন্য তোমাদের গুরুজনেরা সব খোঁজাখুঁজি করছে, অনুসন্ধান করেছে, তারা খুব ব্যস্ত, আর তোমার এখানে আসছো, তাড়াতাড়ি ঘরে ফিরে যাও, তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। তো এই কথা শুনে গোপীদের খুব মন দুঃখ হয়ে গেছে। বলছে আরে আমরা সব ঘর বাড়ি ছেড়ে ধর্ম ছেড়ে সব ত্যাগ করে তোমার জন্য এখানে আসলাম, আর তোমরা আমাকে আন্দোলন তোমরা চলে যাও। তার সব হতবাক হয়ে তারা দাঁড়িয়ে আছে কৃষ্ণের দিকে তাকিয়ে। তখন কৃষ্ণ বলছো আমি বুঝতে পারছি তোমরা কি জন্য এসেছ। ও তোমরা এসেছ এই সুন্দর পূর্ণিমা রাত্রিতে জঙ্গলে সুন্দর এই মধুর মানে কি ভাব, এই রসকে আস্বাদন করতে। ঠিক আছে, তোমরা জঙ্গলে এসেছ, তোমাদের পূর্ণিমা চাঁদিনী রাত্রির দৃশ্য দর্শন হয়ে গেছে, এবার ঘরে ফিরে যাও। এরকম বিভিন্ন কথা বলে কৃষ্ণ বলছে যে তোমরা সব ঘরে ফিরে যাও। তখন ব্রজগোপিকারা তো খুব ব্যাকুলিত হয়ে তাদের ভাব জানিয়েছে যে আমরা সব কিছু পরিত্যাগ করে তোমার চরণ কমলে এসেছি। তবে ভাগবত আরো বর্ণনা রয়েছে যে তারপরে ভগবান কৃষ্ণ কি করে রাসলীলা শুরু করেছেন। তো রাসলীলা সে পরম দিব্য আনন্দ। তো হঠাৎ ভগবান কৃষ্ণ অন্তর্হিত হয়ে গেছেন। তো ভগবান কৃষ্ণ অন্তর্হিত হয়ে যেতে সে শতকোটি গোপী সে রাসলীলায় তারা সবাই খুব বিচলিত হয়ে গেছে। বিচলিত সে কৃষ্ণের অন্বেষণ করছে। তো সে কৃষ্ণের অন্বেষণ করতে করতে তারা কৃষ্ণের পদচিহ্ন দেখে অন্বেষণ করছে। তো অন্বেষণ করতে করতে এক জায়গায় দেখছে কৃষ্ণের পদচিহ্নের কাছে আর একটা ছোট ছোট পদচিহ্ন আছে। তো সেই পদচিহ্ন থেকে সবাই বুঝতে পারে যে ভগবান কৃষ্ণ একটা কোনো বিশেষ গোপীকে নিয়ে সঙ্গে নিয়ে চলে গেছেন। তো সে বিশেষ গোপীটা কে কেউ চিনতে পারছে না, কিন্তু রাধারানীর চরণের যে ছাপ চিহ্ন তাতে তার চরণে যেগুলো সব চিহ্ন রয়েছে সেগুলো সেখানে দেখা যাচ্ছে, কিন্তু সেটা কোন গোপীর চরণের চিহ্ন আছে কেউ জানে না। শুধু ললিতা বিশাখা রাধারানীর পক্ষে যারা অন্তরঙ্গ তারাই জানে। তারা দেখে খুব আনন্দ পাচ্ছে যে কৃষ্ণ রাধারানীকে নিয়ে চলে গেছে, কিন্তু তারা মুখ খুলে বলছে না যে রাধারানীকে নিয়ে গেছে, কিন্তু অপর পক্ষের গোপীরা কিছু বুঝতে পারছে না। তখন সেই সময় শ্রীল শুকদেব গোস্বামী এই গোপীদের মুখে একটা শ্লোক প্রকাশ করে বলেছেন যে অনয়া আরাধিতা নুনং ভগবান হরিশ্বর যত্ন বিহায় গোবিন্দ অনয়রত রহ। অনয়া আরাধিত নুনং ভগবান হরিশ্বর, এই ভগবান হরি ঈশ্বর অনয়া আরাধিতা নুনং, অবশ্যই অনয়া কোন বিশেষ গোপীর দ্বারা অত তীব্রভাবে আরাধিত হয়েছেন যত না বিহায়, যার ফলে যত না বিহায় গোবিন্দ, যার ফলে গোবিন্দ আমাদের শতকোটি গোপীকে পরিত্যাগ করে একান্তভাবে তার কাছ থেকে সেবা সুখ আস্বাদন করবার জন্য অনয়ত রহ, রহ মানে একান্ত একটা নির্জন স্থান তাকে নিয়ে গেছেন। তো আমাদের আচার্যরা বর্ণনা করছেন যে এইভাবেই ছিল শুকদেব গোস্বামী এই গোপীদের মুখে রাধারানীর নামের প্রকাশ করেছেন যে অনয়া আরাধিতা আর রাধা, এই রাধারানীর নাম এইভাবে ভাগবত প্রকাশ করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের সর্বোৎকৃষ্টভাবে তার আরাধনা করছেন, তো তাকে বলা হচ্ছে রাধারানী। তো রাধারানীর নাম এইভাবে সঙ্গোপনে প্রকাশ করা হয়েছে। তো তার নাম রাধারানী এই সম্পর্কে শাস্ত্রে বলা হচ্ছে যেহেতু তিনি অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন, তাই তার একটি নাম, রাধারানীর অনেক নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে যে তিনি অনুরাধা নক্ষত্রে জন্ম হয়েছিলেন, তাই তার নাম হচ্ছে রাধারানী। তো আমি পূর্বে বর্ণনা করেছি যে কিভাবে রাধারানীর আবির্ভাব চিন্ময় ধামে হয়েছে। আসলে গোলক বৃন্দাবনে যদিও রাধারানীর লীলা নিত্য লীলা চলছে, সবসময় তিনি আছেন, তবুও কৃষ্ণের ইচ্ছায় রাধারানীর আবির্ভাব হয়। ঠিক যেই রকম চিন্ময় ধাম গোলক বৈকুণ্ঠ আদি নিত্য বর্তমান থাকলেও সে বলরামের ইচ্ছায় আবার তার প্রকাশ হয়, ঠিক সেই রকম
রাধারানীর প্রকাশ। রাধারানীর প্রকাশ কোথা থেকে হয় আমরা আলোচনা করব। এই রাধারানী কে? আমার রাধারানী গ্রন্থের প্রথম অধ্যায়তে আমি শ্রী চৈতন্য চরিতামৃত থেকে নিয়ে বর্ণনা করেছি এই রাধারানীর স্বরূপটি কি। তো এই রাধারানী কোথা থেকে এসেছেন? রাধারানী যিনি আছেন ভগবানের আল্লাহদিনের শক্তি, তাকে আনন্দ দান করবেন। যেন আমরা যদি কাউকে নিয়ে আনন্দ করি, শাস্ত্রে বলা আছে এমনকি ভগবানও পর্যন্ত একাকী স ন রম্যতে, একা একা কেউ আনন্দ পায় না। তো যখন ভগবান আনন্দ পেতে চান তখন আর একজনের দরকার হয়। তো আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের আনন্দ পেতে হলে একজনকে জোগাড় করতে হয়, বন্ধু জোগাড় করতে হয়। কিন্তু ভগবানের ক্ষেত্রে এরকম হয় না, কেননা ভগবানকে আরেকজনকেও আনন্দ দিতে পারে না। তিনি তো আত্মারাম, তাকে আরেকজন আনন্দ দেবে কি করে? তো ভগবানকে কি আনন্দ দেবে? না ভগবানকে ভগবানই আনন্দ দেবে। সেজন্য ভগবান যখন আনন্দ পেতে চান তখন কি হয় না ভগবান থেকেই তার আনন্দদায়িনী শক্তি প্রকাশিত হয়। জয় শ্রী রাধা মাধব কি। তো এই রাধারানী তিনি ভগবানের ভিতর কৃষ্ণের মধ্যেই রয়েছেন, তার আহ্লাদিনী শক্তি রূপে। তো রাধারানীর দুটো স্বরূপ রয়েছে, একটা মূর্ত আর একটা অমূর্ত। অমূর্তভাবে রাধারানী আহ্লাদিনী শক্তি রূপে কৃষ্ণের অন্তরে থেকে তাকে আনন্দ প্রদান করছেন, তাকে অমূর্ত বলে। আর সে রাধারানী যখন বাহিরে এসে তার সেবা করেন তাকে বলে মূর্ত। তো এই সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে যে একবার ভগবান কৃষ্ণ সেই সুন্দর রম্য রাসমণ্ডলে রত্ন সিংহাসনের উপরে উপবেশন করছেন শতশৃঙ্গ পর্বতের তীরে। এখানে যে গোবর্ধন আছে, তো গোলক বৃন্দাবনে ওকে শতশৃঙ্গ পর্বত বলে। তো তখন ভগবানের আনন্দ করার বাসনা হয়েছে, আনন্দ করবে। তো একাকী স্বর্ণ রম্যতে একা একা তো আনন্দ করা যায় না। তাই কি হয়েছে না তিনি যখন আনন্দ করতে ইচ্ছা করেন, হঠাৎ তার ইচ্ছা মতেই তো সব হয়, ভগবান কিছু করতে হয় না। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে মায়া শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সুজে কারাগার। এটি ইচ্ছাময় পুরুষ, ভগবান ইচ্ছাতেই সব কিছু হয়। তো ভগবান ইচ্ছা করেছেন, তো হঠাৎ তার বাম অঙ্গ স্ফুরিত হতে শুরু করেছে। তো বাম অঙ্গ স্ফুরণ হতে সেই বাম অংশ থেকে একটি সুন্দরী কন্যা, 16 বয়সী সুন্দরী দেবী আবির্ভূত হয়েছে। তো এইভাবে ভগবানের যে মূল রূপ ছিল, এই মূল রূপ দুটি রূপে বিভক্ত হয়েছে। সেই জন্যই এই শ্লোকে বলা হচ্ছে যে রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তিরস্মাৎ একাত্মনাবপি ভূমিপুরা দেহভেদম গতৌতৌ। এক আত্মা, রাধাকৃষ্ণ এক আত্মা। রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলেসে রস আস্বাদন করে। রাধাকৃষ্ণ এক আত্মা হলেও তারা এইভাবে গোলকে কোন এক সময় দুটি দেহ ধারণ করেছেন। কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী আবির্ভূত হয়েছেন, আবির্ভূত হয়ে কি করেছেন, এইভাবে তারা পরস্পর প্রেমরস আস্বাদন করছে, তারা প্রেমরস আস্বাদন করছেন। তো প্রভুপাদ এই সম্পর্কে বলছেন, দুই অপ্রাকৃত তত্ত্ব শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। শিল স্বরূপ দামোদর গোস্বামী কর্চা থেকে উদ্ধৃত শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের সম্বন্ধে উপরুক্ত বর্ণনাটি তাদের তত্ত্বের সার মর্ম, রাধাকৃষ্ণের সার মর্ম বর্ণনা করা হচ্ছে। তিনি একথা বলছেন যে শ্রীমতী রাধারানী ও কৃষ্ণ এই দুটি তত্ত্বের রহস্য হৃদয়ঙ্গম করতে হলে গভীর পারমার্থিক উপলব্ধির প্রয়োজন। সাধারণ পারমার্থিকবাদীরা
এই রাধা কৃষ্ণ রহস্য বুঝতে পারবে না যে কিভাবে এক ভগবান তিনি দুই রূপে আনন্দ উপভোগ করছেন। যেহেতু ভগবান বা পরম ব্রহ্মের স্বরূপের সম্পর্কে শ্রুতি বর্ণনা করছে যে আনন্দং ব্রহ্ম, আনন্দ ঘন বিগ্রহ, আনন্দময় ব্যাসাত রসবৈ সহ। শ্রুতিতে এইভাবে আনন্দের শব্দটি বিভিন্ন জায়গায় প্রয়োগ করে এই পরম ব্রহ্ম যে আনন্দ উপভোগ করে এবং আনন্দ প্রদান করে, এটা পরম ব্রহ্মের একটি স্বরূপ। সেজন্য বলা হচ্ছে কি না রসবৈ সহ রসমি অয়ম লব্ধ্বা আনন্দী ভবতি। ভগবান তিনি রস এবং জীব এই রস আস্বাদন করে আনন্দ পায়। তো এই তত্ত্ব সাধারণ বাদীরা বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান আর শ্রীমতী রাধারানী হচ্ছেন তার অন্তরঙ্গা শক্তি, সবসময় তার মধ্যেই রয়েছে। অমূর্তভাবে একটি স্বরূপে তিনি থেকে তাকে আহ্লাদিত করছেন, আনন্দ প্রদান করছেন। আর তিনি কি করছেন, যখন কৃষ্ণ এইভাবে আনন্দ পেতে ইচ্ছা করছেন, সব কাময়েতে তার কামনা হয়, তখন একাকী স নরম্যতে একা একা রমণ করতে পারে না, তখন তিনি দ্বিধা বিভক্ত হন। তার ইচ্ছা মাত্রেই তার স্বরূপ শক্তি, তার অন্তরঙ্গা শক্তি, তার চিন্ময় শক্তি সেখান থেকে কি হয় না এই শ্রীমতী রাধারানী আবির্ভূত হন। আর সেই বাম অঙ্গ থেকে কন্যাটি আবির্ভূত হয় কি করেন না তিনি ছুটতে শুরু করেন, দৌড়াতে শুরু করেন। দৌড়ে দৌড়ে গিয়ে কিছু পুষ্প চয়ন করে, ফুল তুলে এনে কৃষ্ণের চরণে অর্পণ করে। তাই জন্য আমাদের আচার্য বলছেন এই যে কন্যাটি আবির্ভূত হয়েছেন তিনি রাসমণ্ডলে আবির্ভূত হয়েছেন, তাই তার প্রথম নাম হচ্ছে রা। তাই অন্তরঙ্গা শক্তি, স্বরূপ শক্তির তিনটা বৃত্তি, হ্লাদিনী শক্তি, সন্ধিনী শক্তি, সম্বিত শক্তি। আমি জন্মাষ্টমীর সময় বর্ণনা করেছি যে ভগবানের সন্ধিনী শক্তি, ভগবান সন্ধিনী শক্তির মূর্ত প্রকাশ, তার মূর্ত বিগ্রহ বা সন্ধিনী শক্তির পরিণতি কে কেউ মনে রেখেছ? ভগবানের সন্ধিনী শক্তির পরিণতি বা তার মূর্ত বিগ্রহ কে? ব্রহ্মানন্দ প্রভু, বলরাম। ভগবানের সন্ধিনী শক্তির মূর্ত বিগ্রহ কে? কে মনে রেখেছে? হাত তোলো, একজন হাত তোলো, একজন হাত তোলো, একজন হাত তুলেছে। কে বলো, কে? কি বলছো? কৃষ্ণের পিতা মাতা নন্দ, যশোদা, দেবকী, বসুদেব বলেছে সেটা। যারা ভগবানকে ধারণ করে তারা গৃহ সজ্জা পিতা মাতা, যারা ভগবান নিত্য সত্তা যাহাতে বিশ্রাম, ভগবান নিত্য বর্তমান তার সত্তা যাকে বিশ্রাম করে ধারণ করে রাখে। ভগবানকে কে ধারণ করে রাখতে পারে? ভগবানকে ভগবানই ধারণ করে রাখতে পারে। তাই বর্ণনা করা হয়েছিল না যে এই দেবকী বসুদেব তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু থেকে অভিন্ন। গুরু মহারাজ সে কথা বর্ণনা করেছিলেন যে কিভাবে দেবকী বসুদেব তিনি বিষ্ণু তত্ত্বের অন্তর্ভুক্ত, বিষ্ণু থেকে অভিন্ন হতে পারে না। তো সেই তার শক্তি যে সন্ধিনী শক্তি, তার মূর্ত বিগ্রহ হচ্ছেন তার পিতা মাতা। ঠিক সেই রকম যে আনন্দদায়িনী শক্তি, আহ্লাদিনী শক্তি, তার মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই এখানে বর্ণনা করে বলা হচ্ছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তির অস্মাৎ। রাধারানী কে না কৃষ্ণের প্রেমের বিকার, কৃষ্ণ প্রেমের বিকার। যেরকম আমি দৃষ্টান্ত আগে বলেছি, এই বিকৃতি মানে কি, বিকার মানে কি? যেরকম দুগ্ধর বিকারগ্রস্ত হলে কি হয়? দই হবে। দধি বিকারগ্রস্ত হলে কি হবে? মাখন হবে। মাখন বিকারগ্রস্ত হলে কি হবে? ঘি হবে। ঠিক সেই রকম এই প্রেম, এই যে কৃষ্ণ প্রণয় বিকৃতি, এই প্রেমের সার যে যেরকম দুধ থেকে দই, দই থেকে মাখন, মাখন ঘি হয়, ঠিক সেই রকম এখানে বলা হচ্ছে এই যে প্রেমের সার বস্তু সেটি হচ্ছে কে না শ্রীমতী রাধারানী।
আমাদের রয়েছে না আদৌ শ্রদ্ধা তথা সাধুসঙ্গ তথা ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, তারপরে ভাব, তারপরে প্রেম। এই প্রেমের বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। এই প্রেমের সম্পর্কে আমি আগে বলেছি, প্রেম মানে কি না ভগবান প্রতি আমার কতটা আসক্তি, ভগবান প্রতি আমার মমতা বুদ্ধি কতটা। মমতা বুদ্ধি মানে কি মমত্ব, এ আমার। এই ভগবান প্রতি এই মমতা বুদ্ধি যতটা ঘনীভূত হবে ততটা কি হবে না প্রেম, প্রেমের স্তর ততটা কি হবে আর উচ্চ স্তরের প্রেম হবে। এই জন্য প্রেম বিভিন্ন স্তরের রয়েছে। একটা ভক্তের ভগবানের প্রতি মমতা বুদ্ধি যতটা তীব্র হবে প্রেম ততটা তীব্র হবে। সেই অনুসারে যখন আমরা প্রেম ভাব করে প্রেম, এই প্রেমের বৈচিত্র্যের কথা বর্ণনা করা হয়েছে। স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। হ্যাঁ, একথা আমি আগে বর্ণনা করে বলেছি। তো এই মহাভাব, এই মহাভাব মাদনাক্ষ আর মোদন, মাদন মদন বা রূঢ় অধিরূঢ় দুই প্রকার মহাভাব রয়েছে। তো সেই কথা এখানে বর্ণনা করে বলা হচ্ছে এই রাধারানীকে, এই রাধারানী হচ্ছেন রাধিকা হয় না কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি হ্লাদিনী নাম যাহার। তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে আহ্লাদিনী, তিনি হ্লাদিনী নামক কৃষ্ণের স্বরূপ শক্তি, যা কৃষ্ণের স্বরূপের মধ্যে থাকে। আবার বলা হচ্ছে কি না স্বরূপ শক্তি হ্লাদিনী নাম যার। তো এই হ্লাদিনীর কাজটি কি? এই হ্লাদিনীর কাজ হচ্ছে হ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন। এর দুটো কাজ, সন্ধিনী সম্মিত তাদের সেরকম কাজ রয়েছে। হ্লাদিনীর দুটো কাজ আছে। একটা কাজ কি না হ্লাদিনী শক্তি হ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, কৃষ্ণের আনন্দ প্রদান করবে। আরেকটা কাজ কি না হ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ, এরা ভক্তের পোষণ করবে। যে আমাদের হৃদয়ে যে ভক্তিভাব আসছে, এই ভক্তিভাব কোথা থেকে আসছে? ওই হ্লাদিনী শক্তি থেকে। আমি একটা গ্রন্থে পাঠ করে শুনেছি যে আমাদের ভক্তি লাভ করতে হলে গুরু পরম্পরা, গুরুর কাছে দীক্ষা নিতে হবে। এর উপরে কেন তো প্রাধান্য দেওয়া হচ্ছে? তো এর কারণ হচ্ছে গুরু পরম্পরাক্রমে এই ভক্তি গুরু শিষ্য পরম্পরাক্রমে আসে, হৃদয় থেকে হৃদয় স্থানান্তরিত হয়ে আসে। তো যতক্ষণ আমাদের হৃদয়ে এই হ্লাদিনী শক্তির বিকাশ না হবে ততক্ষণ আমরা শুদ্ধ ভক্তি সম্পর্কে কিছু বুঝতে পারবো না। তাই হ্লাদিনী শক্তি ভক্তের ভক্তিকে পোষণ করে। হ্লাদিনী শক্তির সহায়তা না থাকলে কারোর হৃদয়ে এই ভক্তি বাড়বে না। তাই হ্লাদিনীর দুটো কাজ, একটা কাজ হচ্ছে কৃষ্ণকে আনন্দ দেওয়া, আরেকটা কাজ হচ্ছে কি ভক্তের পোষণ করা। তো এইভাবে এই যে কৃষ্ণ একাত্মনা আপি ভুবিপুরা দেহভেদম গত, তো এক আত্মা হলেও ভুবিপুরা বহু কাল থেকে দেহভেদম দুটি দেহ তারা লাভ করেছেন। তো সেই দুই দেহ এখন কি করেছেন? চৈতন্য আখ্যা প্রকট মধুনা তদ্বয়ম চ ঐক্যমাপ্তম। তারা দুইজন এখন একত্রিত হয় চৈতন্য রূপে এসেছেন। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই রাধারানীর তত্ত্বটি বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, এই হ্লাদিনী সন্ধিনী সম্মিত যা কিছু আমি বললাম সেগুলো বর্ণনা করেছেন। তো বর্ণনা করে এই হ্লাদিনীর শক্তি কথাটি বলছেন। হ্লাদিনীটা কি জিনিস? হ্লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। জন্মাষ্টমীর সময় আমরা আলোচনা করেছিলাম না, সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং তত্র পুমান অপাবৃত। কিভাবে ভগবান কৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হচ্ছেন বিশুদ্ধ সত্যর প্রভাবে। তো সেই কথা বর্ণনা করে, তার শুদ্ধ সত্যর প্রভাবের কথা বর্ণনা করে এখানে বলা হচ্ছে যে হ্লাদিনীর সার হচ্ছে প্রেম, আর প্রেমের সার হচ্ছে ভাব। তো এই ভাবের পরাকাষ্ঠা যে সেটা হচ্ছে এই মহাভাব। এই মহাভাব যখন মূর্ত রূপ ধারণ করে, বলা যে মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী
সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। এই মহাভাব স্বরূপিণী যখন সে মূর্ত রূপ ধারণ করছে, তখন সে কি হচ্ছে না রাধা ঠাকুরানী তিনি সমস্ত গুণের খনি। কৃষ্ণের যত প্রকার কান্তা রয়েছে, কৃষ্ণের অনন্ত কান্তা রয়েছেন, তো সে অনন্ত কান্তার মধ্যে এরা যে সব থেকে শ্রেষ্ঠ। অনন্ত কান্তাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এখানে বলা হচ্ছে তিন ভাবে কি না, এক প্রকারে কৃষ্ণকান্তা রয়েছেন। কৃষ্ণকান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার, তিন প্রকারের কৃষ্ণকান্তা, দ্বারকায়, বৈকুণ্ঠে আর বৃন্দাবনে। কৃষ্ণকান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মী গণপুরে মহিষী গণ। এক হচ্ছে বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, আরেকটা হচ্ছে পুরে মানে দ্বারকাপুর, দ্বারকাপুরে মহিষীগণ। ব্রজাঙ্গনা রূপহার কান্তাগণ সার, শিরাধিকা হইতে কান্তা গণের বিস্তার। আর এক হচ্ছে ব্রজাঙ্গনা। ব্রজাঙ্গনা হচ্ছে সমস্ত কান্তাগণের সার, আর তার মধ্যে শ্রীমতী রাধিকা। এই ব্রজাঙ্গনা ব্রজগোপিকারা কোথা থেকে আবির্ভূত হয়েছে না রাধারানীর লোমকূপ থেকে আবির্ভূত হয়েছে। সমস্ত গোপেরা কৃষ্ণের লোমকূপ থেকে আবির্ভূত হয়েছে, আর গোপীরা তারা রাধারানীর লোমকূপ থেকে আবির্ভূত হয়েছে। এই গোপী এদেরকে বলা হচ্ছে কেন সে কথা বর্ণনা করা হয়েছে। গোপী কেন? গোপী গোপন শব্দ থেকে গোপী আসছে। গোপন মানে লুকানো কথা নয়, গোপন মানে পালন করা। যারা পালন করে তাকে বলে গোপন করা। তো গোপন শব্দ থেকে যারা গোপীরা কৃষ্ণের পালন করছেন, কৃষ্ণের আনন্দ বিধান করছেন, সেজন্য তাদেরকে বিশেষ শব্দ গোপী বলে বলা হচ্ছে। তো এই গোপী যারা ব্রজাঙ্গনা, এই ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শিরাধিকা হইতে কান্তা গণের বিস্তার। এই সমস্ত কান্তাগণ তিনি আদ্যাশক্তি ভগবান শ্রীকৃষ্ণের। কৃষ্ণ যত রূপ ধারণ করে আবির্ভূত হন, রাম রূপে আসেন বা বরাহ রূপে আসেন, নরসিংহ রূপে, যত অনন্ত রূপ রয়েছে তিনি নিজেকে অনন্ত রূপে প্রকাশ করবে, আর তার সেবা করবার জন্য রাধারানী তাকে অনন্ত রূপে প্রকাশ করবে। তো রাধারানী কৃষ্ণ হচ্ছেন শক্তিমান, রাধারানী হচ্ছেন শক্তি অবতারী। কৃষ্ণ যাইছে করে অবতার, অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। ঠিক সেই রকম অংশিনী রাধারানী এই তিন গণের বিস্তারিত হয়। আর রাধারানী কি দিয়ে তৈরি, তার শরীরটা কি উপাদান দিয়ে গঠন করা হয়েছে, এই সম্পর্কে সুন্দর বর্ণনা করে পরে বলা হচ্ছে ব্রহ্মসংগীতার সেই শ্লোক দিয়ে। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাবি স্তাবির্য এব নিজ রূপতয়া কলাভি, গোলক না এব নিবসত্য অখিলাত্মভূত গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যে রাধারানীর শরীরটা কি দিয়ে তৈরি করা হয়েছে, সেই শ্লোকটি, এই শ্লোকের বাংলা অনুবাদ করে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, এখানে আছে। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিতেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ায় সহায়। কে কৃষ্ণের লীলায় সহায়তা করতে পারে, কার সে অধিকার রয়েছে যে কৃষ্ণকেও আনন্দ দিতে পারে। যে কৃষ্ণ সর্ব আকর্ষক, জগৎ আকর্ষক, জগৎকে আনন্দ প্রদান করে, ওই কৃষ্ণকে কে আনন্দ দিতে পারে না যার মধ্যে, যার শরীর এইরকম গঠন হয়েছে। কি রকম না কৃষ্ণ প্রেম ভাবিত, যার চিত্ত ইন্দ্রিয় কায়, যার শরীর, যার ইন্দ্রিয়, যার চিত্ত বিভাবিত হয়েছে। এই যে আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি, যে আনন্দ চিন্ময় রসের দ্বারা প্রতিক্ষণ বিভাবিত হয়েছে। বিভাবিত মানে কি? বিভাবিত মানে ঠিক দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, যেরকম আগে আমাদের ইঙ্ক ব্যবহার করতাম, ট্যাবলেট জলে দিতাম না, ট্যাবলেট, ইঙ্কের ট্যাবলেট আজকাল ব্যবহার হয় কিনা জানি না। ইঙ্ক যে লেখি তা ট্যাবলেট করে এটা জলে ডুবানো হয়। জলে ডুবালে কি হয় না, সে জলটা সে ট্যাবলেটের প্রতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে। এটা রসগোল্লা, তো রসগোল্লা
চিনি রসে বিভাবিত হয়েছে। বিভাবিত মানে কি, প্রতি রন্ধ্রে রন্ধ্রে সে রস যেন ঢুকে গিয়েছে। তো রাধারানীটার শরীরটা ঠিক সেই রকম, তার চিত্ত ইন্দ্রিয় কায় এই সব কিছু বিভাবিত হয়েছে। কিসেতে বিভাবিত হয়েছে না, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নিজ শক্তি, কৃষ্ণের নিজের শক্তি আর কৃষ্ণের প্রেমে যে বিভাবিত হয়েছে, যে রাধা তার ক্রীড়ার সহায়, সেই রাধারানীর কথা এখানে বলা হচ্ছে, যিনি হচ্ছেন সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। তো এইভাবে শ্রীমতী রাধারানী কথা বর্ণনা করে বলা হচ্ছে যে রাধারানী আবির্ভূত হয়েছেন, তার কায়ব্যূহ বহু গোপীরা আবির্ভূত হয়েছে। কেননা শুধু রাধারানী আবির্ভাব হলে রসের উল্লাস হয় না। এই রসময় পুরুষ রসকে আস্বাদন করবার জন্য বলা হচ্ছে, বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ, তার মধ্যে ব্রজে নানা ভাবরস ভেদে, কৃষ্ণকে করায় রাধিকাদি রসাদিক লীলা আস্বাদে। তো এইভাবে রাধারানী এই বৃন্দাবনে তিনি আবির্ভূত হয়েছেন কিসের জন্য না, গোবিন্দকে আনন্দ প্রদান করবার জন্য, কৃষ্ণকে আনন্দ প্রদান করবার জন্য। তাই তার একটি নাম কি, গোবিন্দানন্দিনী। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। এই রাধারানীর এই সমস্ত লক্ষণগুলি জানতে হবে, তার স্বরূপকে জানতে হবে, তাহলে বুঝতে পারবো যে রাধারানী কী রকম বিষয় আর কৃষ্ণ কী রকম বিষয়। কিন্তু অবজানন্তি মাং মূঢ়া মানুষম তনুমাশ্রিতম পরম ভাবম অজানত মমভূত মহেশ্বর। সাধারণ মানুষ এগুলি বুঝে না যে রাধারানী তৈরি হয়েছে কি দিয়ে, কি বস্তু দিয়ে তৈরি হয়েছে। যে গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দকে মোহ করতে পারে। কেন না, তিনি গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। শ্রীমতী রাধারানী আছেন শ্রী গোবিন্দের আনন্দদায়িনী, তিনি গোবিন্দের মোহিনীও, তাকে মোহন করতে পারেন, মদন মোহন মোহিনী। তিনি শ্রী গোবিন্দের সর্বস্ব সমস্ত কান্তা শিরোমণি। তো এইভাবে শাস্ত্র থেকে বৃহৎ গৌতম্য তন্ত্র থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। যে শ্লোকের মাধ্যমে রাধারানীর সমস্ত গুণাবলী প্রকাশ করা হচ্ছে, যে পরদেবতা শ্রীমতী রাধারানী সাক্ষাৎ কৃষ্ণময়ী। এরপরে তোমার ঘরে পড়বে গিয়ে এই কৃষ্ণময়ী প্রতিটি শব্দের ব্যাখ্যা বাংলা পয়ার অনুবাদ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন যে কৃষ্ণময়ী মানে কি। কৃষ্ণময়ী সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি কৃষ্ণ সম্মোহিনী পরাশক্তি, এই যা যা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। এটা চৈতন্য চরিতামৃত আদিলীলা 4th অধ্যায় শ্লোক নম্বর 84 থেকে এ সমস্ত বর্ণনা দেওয়া হয়েছে। তো আজকে আমি সংক্ষেপে এইভাবে শ্রীমতী রাধারানী কীভাবে গোলক বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন এবং রাধারানী তত্ত্বটিকে বললাম। দুটো জিনিস জানতে হবে রাধারানী সম্পর্কে লীলা শ্রবণ করার পূর্বে, এটা রাধারানী কি আর রাধারানীর প্রেমটা কি জিনিস, তা না হলে সবারই মাথা গোলাবে। রাধারানীর প্রেমের শ্রেষ্ঠতা, কৃষ্ণের প্রতি রাধা প্রেম, সেই রাধা প্রেমের স্বরূপটি কি, এই দুটো জিনিস অবশ্যই জানতে হবে। তো এইভাবে রাধারানীর কথা আলোচনা করে আমার রাধারানী কৃপা লাভ করবার জন্য চেষ্টা করব। জয় শ্রীমতী রাধারানী কি, শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি, সমবেত ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর সদনাথ প্রেমানন্দে।